দর্শক আসসালামু আলাইকুম। তো দর্শক মন্ডলী, আমি এখন আছি সিংগাইর উপজেলার জয়মন্টপ যে বাস স্ট্যান্ড বা বাজার, সেখানে। তো এটাই হচ্ছে শিল্পী এবং সাবেক এমপি মমতাজের এলাকা। আমরা এখানে এক ভাই আছে, তার সাথে কথা বলবো। তো আমরা কিছুক্ষণ আগেও ওনার কথা নিয়েছিলাম। উনি একজন অটো ড্রাইভার এলাকার। তো ওনার কাছ থেকে আরো কিছু তথ্য জানার চেষ্টা করব। তো উনি অনেক ভুক্তভোগী যতটুকু শুনলাম, তো ওনার মুখ থেকে আমরা ডিটেলস জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? সবাই ভালো? তো আপনার সাথে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম অটোতে জি বসে। জি হ্যাঁ, তো আপনি বলছেন কিছু কথা বলবেন। জি। তো একটু বলবেন যে মমতাজের দ্বারা আপনাদের এলাকার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা উনি ক্ষমতা থাকাকালীন? হ্যাঁ, ক্ষতি হয়েছে, আবার অনেকের উপকার হয়েছে। যেমন আমাদের বাড়ি ভাঙচুর করছিল ওনার লিটে, ওনার সন্ডা বন্ডারা। এটা কত সালে? এটা সঠিক আমার নাই। তবে অনেক ক্ষমতা থাকাকালীন জি জি। 4 বছর আগে হবে এরকম? হ্যাঁ হ্যাঁ, আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছিল? আমার বাড়ি ভাঙচুর করছে। অলরেডি তারা দখল করে নিবে চাইছিল। কারণ কি? কারণ হলো, আমার ছোট ভাই একজন, উনি সাবেক ছাত্র দলের সভাপতি ছিলেন। বর্তমানে উনি আছে, পদে আছে। জি। তাই ওনার সাথে যুদ্ধ দেবার বলছিল, তাই উনি দেয় নাই। না, আমি রীতি চেঞ্জ করবো না, আমি পেট্রীতি করি না, আমি রাজনীতি করি। তাই দেয় না, তাই ওনার সাথে বিরোধতা। উনি নিজে না এসে ওনার সন্ডা বন্ডা আছে, যেমন এই সাধু চেয়ারম্যান ছিলেন ওনার কর্মী, ওনার সন্ডা বন্ডা আছে। তারা সবাই মিলে, মানে বড়রা তো বড় সাপ তো গিলে দেখা যায় না, ছোটগুলোতে কাজ করায়। এগুলো যেমন যা হয় তাই। আরো কি ক্ষতি হয়েছে এলাকায়? আরো অনেক কারো ক্ষতি হয়েছে? অনেকেরই হয়েছে, কিন্তু এটা আমার সঠিক জানা নাই। অনেকেরই হয়েছে, আবার অনেকের লাভ হয়েছে। কোনো, আমি আপনার কথা শুনলে আপনি আমার লাভ করে দিবেন, আপনার কথা শুনলে আপনার লস করে দিবেন। কিছুক্ষণ আগে মানে ক্যামেরায় উনি কথা বলেন নাই, এক ভাই বলছিলেন যে 100 বিঘারে 85% নাকি মমতাজ এলাকা মানুষের ক্ষতি করছে। সত্য কি? হ্যাঁ, করছে। তাই। তো এই যে মমতাজ এত ক্ষমতা কোত্থেকে আসলো? যে মমতাজ একজন সাধারণ ঘরের মেয়ে ছিলেন, তার বাবা ছিল বয়াতি, তিনি এলাকায় নাকি ঘুরে ঘুরে গান গাইতেন, তাই না? জি। তো সেই ইতিহাস কিছু বলবেন ওনার বিষয়ে, ছোটবেলার ইতিহাস? তো ওর বাবার সাথে হাটে বাজারে গান করতো, গান করে সংসার চালাইতো, এরকম উনি চলতো। তারপরে এক পর্যায়ে যেমন উনি ইয়া, মানিকগঞ্জে মেয়র ছিলেন, ইয়া, রমজান আলী। রমজানের সাথে ওনার যখন বিবাহ হয়, তখন রমজান আলী উনি আওয়ামী লীগ বংশ থেকে করে। যখন মমতাজের সাথে বিয়ে হয়, মমতাজের উনি সংরক্ষিত আসনে বসাইলেন রমজান আলী। ও আচ্ছা। রমজান আলী টাকা দিয়ে, এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারে টাকা দিয়ে উনি ওনার সংরক্ষিত আসনে বসাইছিলেন। আপনার জানা মতে মমতাজ কয়টা বিয়ে করছিলেন? কতটা জানেন আপনারা? আমার জানা মতে 3টা। 3টা বিয়ে করছে। আমার হাজবেন্ড কি আগের গুলো আছে? না, রশিদ বয়াতি ছিলেন, উনি নাই। রমজান এখন আছে কিনা আমার সঠিক জানা নাই। লাস্ট পর্যায়ে যেমন ডক্টর মঈন, উনি আছে, উনি এখানে থাকেন না। ওনারে আক্রমণ করছিল ওনার প্রায় পোলাপানে। জি, তাই উনি এখানে থাকেন। আমার এই আগের বিবাহ যেগুলো ছিল, যারা হাজবেন্ড ছিল, এগুলো কি তারাই তাকে ডিভোর্স দিছিল না মমতাজ নিজেই ডিভোর্স দিয়েছিল জানেন? যেমন রমজান আলী রশিদ বয়াতির কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল এক পর্যায়ে, গানের শুরু থেকে। উনি একটা চ্যালেঞ্জের মোকাবেলা গেছিল, সেই চ্যালেঞ্জের থেকে তখন রশিদের কাছ থেকে উনি নিয়ে বিয়ে করছিল, রশিদ বয়াতির কাছ থেকে। তো একটু একটা কথা বলছিলেন যে কি গোবর দিলে নাকি গান গাইতো। হ্যাঁ, এটা বলেন তো ঘটনাটা। তখন ছোট সময়, যেমন আমরা ছোট গোবর টুকাইতো, কইতাম যে গান গাবি, তাহলে গোবর টুকা তাইলে দিব না, এরকম। তখন ছোট সময় যা হয় তাই। তখন গান গাইতো? হ্যাঁ, বাবার সাথে গান গাইতেই করতো। ছোটবেলা থেকে গান গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট থেকে গান গায়। আপনাদের বয়স কি কাছাকাছি না উনি বড়? আমার অনেক ছোট উনি। ও, আপনার ছোট অনেক। জি, একই এলাকায় ছিলেন তখন? একই এলাকা। তাহলে আপনাদের চোখের সামনে সে বড় হয়েছিল? জি। আচ্ছা। তো এই তখন তো অভাবের সংসার ছিল। অভাবের সংসার ছিল। আর এখন তো অর্থ সম্পদ কিরকম এলাকায়? এখন অত সম্পদ আমার সঠিক জানা নেই, তবে উনি, আমার মনে হয় যে ওনার কত সম্পদ আছে উনি নিজেও জানে না। আবার কালকে নিউজে দেখলাম 900 কোটি টাকা নাকি তার বাসায় পাওয়া গেছে, অনেক স্বর্ণ অলংকার পাওয়া যা গেছে। কিরকম শুনি আমরাও। যেমন আমি বলরা যাইতেছি লেউবাড়ি হাটের হইলো দক্ষিণ পাশে একটা পুকুর ছিল, ওখানে ওনার নামে পুকুরটা ভরে নিয়েছিল। এটা এখন নিতে পারে নাই, উনি মামলা উনি নিয়ে নিয়েছে বিশালটা। এরকম তো অনেক জায়গায় এরকম করছে। এটা তো যখন কি না, তখন উনি কলেজের নাম দিছিল, কলেজের নামে কুলাতে পারে, তখন উনি তার রিগেল জায়গা। জি।
উনি মামলা মোকদ্দমা করে নিয়ে নিচ্ছে, এই যে এখন তারা কি করতেছে। তো এই 5ই আগস্টের পরে উনি কি পলাতক ছিল তো, তাই না? জি, এলাকায় ছিল না কোথাও ছিল, জানেন না বিষয়ে? শুনছি এলাকাতেই ছিল, মানে সবাই তো সমান না, সবাই আছে না। ওই আমি বিএনপি করি, আমিও মনে করেন যে আপনি আওয়ামী লীগ, আপনি আমার বন্ধুত্ব, আপনার আমি লুকে রাখছি, কিংবা আমি লুক পলায় থাকুম, আপনি আওয়ামী লীগ আমার লুকে রাখি, এরকমও আছে। আবার এরকম আত্মীয় স্বজনের বাসায় থাকছে, তো কোথায় যে থাকছে সেটা তো আর জানি না। মমতাজকে তো অ্যারেস্ট করা হয়েছে জানেন। জি, গতকালকে কোর্টে যখন তাকে নেওয়া হয় তখন কিছু মানুষ তার উপরে ডিম নিক্ষেপ করা হয় অনেক ক্ষোভে, তাই না? আমি এটা ই করছি, আমি ফেসবুকে দেখছি। তো এই যে মমতাজ এখন কারাগারে বা অ্যারেস্ট হয়েছে, এলাকার মানুষ এটা নিয়ে কি মন্তব্য করে আপনার জানা মতে, কি কি মন্তব্য করেছে? মন্তব্য ওই যে বললাম যে আপনার দ্বারা আমার ভালো হয়েছে, আমি ভালো বলুন। জি। আর আপনার দ্বারা আমি তো 100% আমি ক্ষতি বলুন, আমি খুশি। তো ওনার মা, তাকে তিনি তো মারা গেছেন কিছুদিন আগে, ওনাকে কোথায় দাফন করছে? ওনার বাবার কবরের পাশে? জি, সেই মারা যাওয়ার সময় কি মানে ক্ষমতায় ছিল তখন? ক্ষমতায় ছিল। ক্ষমতা ছিল। ওনার জানাজায় ওই সময় কি মৃত্যুর পরে কি ছিল ওনার পাশে মমতাজ? আমি তখন ছিলাম না, আমি তখন গাড়ি চালাইছি, বড় গাড়ি, তখন ওখানে ছিলাম, আমি জানি। ঠিক আছে, ভালো থাকবেন জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক ভালো মন্ডলী, থাকেন আপনারা। আমরা এখন আছি জয়মন্টপ বাস স্ট্যান্ড এখানে। তো আমরা মমতাজের সম্পর্কে এক ভুক্তভোগী ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করলাম। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখবেন সবাই ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।